শনিবার দুপুরে সল্টলেকের স্বাস্থ্য ভবনে আচমকাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমারও। ডাক্তারদের ধর্নামঞ্চের সামনে গিয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও আমি ছুটে এসেছি, কারণ আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। শুক্রবার রাত থেকে কলকাতায় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে শনিবার দিনভর ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুক্রবার সারা রাত জলঝড় হয়েছে। আপনারাও যেভাবে বসে আছেন, আমার কষ্ট হচ্ছে। গত 34 দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। এবং এর সঙ্গে তিনি আন্দোলনকারীদের কাজে ফেরার অনুরোধও করেন। জানান তাদের দাবিগুলি সরকার বিবেচনা করবে। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে যান। আমার মানসিক ভাবে কষ্ট হচ্ছে। ওনাকে একটু ছোট্ট বলুন না, ওনাকে আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের জন্য বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনেক কষ্ট পেয়েছেন। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। এরপর জুনিয়র ডাক্তারেরা জানান, তারা আলোচনায় বসতে চান, কিন্তু তাদের 5 দফা দাবির সঙ্গে কোনো রকম সমঝোতা করবেন না। আমাদের আন্দোলন যে স্পিরিট, সেই অনুযায়ী চলবে। আমাদের 5 দফা দাবি, সেই দাবি নিয়ে যে কোনো জায়গায় আলোচনায় বসতে চাই, বললেন জুনিয়র ডাক্তারেরা। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা আলোচনায় বসতে চাই, দ্রুত কাজে ফিরতে চাই, কিন্তু আমাদের যে ন্যায্য দাবি তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনই আলোচনায় বসতে চাই। জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমাদের ধর্ণা মঞ্চে এসেছেন, স্বাগত জানাচ্ছি। আমাদের আন্দোলনের প্রতি এটাকে সদর্থক বলেই মনে করি। একজন অভিভাবক হিসেবে তিনি যে দৃষ্টিভঙ্গি দেখালেন তা থাকা উচিত, কিন্তু 34 দিন পর কেন এই দৃষ্টিভঙ্গি? এবং আরও বললেন, ইমেল মারফত মুখ্যমন্ত্রীকে ডাক্তারেরা জানিয়েছেন, এই অচলাবস্থা কাটাতে আপনার সদর্থক উত্তরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্বচ্ছতার সঙ্গে আলোচনার আশা করছি। এছাড়াও জুনিয়র ডাক্তারেরা আরো কি কি বললেন শুনে নেব। এখানে বসে রয়েছেন বৃষ্টিতে ভিজে, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে নেওয়া। আজকে সকালবেলা আমরা দেখলাম আমাদের আন্দোলনে 35তম দিনে, এবং আমরা এই বৃষ্টি ভিজে রোদে পুড়ে 4 দিন এই রাস্তায় কাটানোর পর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এলেন। আমরা তখনই বলেছি যে আমাদের আন্দোলন তিনি যে এলেন, এই আন্দোলন এটাকেই ন্যায্যতা দেয় যে আমাদের যে 5 দফা দাবি, ন্যায় বিচারের দাবিতে যে আমরা আন্দোলন করছি, তিনি যে এখানে এলেন তার মানে এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি অত্যন্ত ন্যায্য, এবং তিনি যে বাধ্য হলেন আমাদের আসতে, এটা কিন্তু এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি, যে দাবি নিয়ে আজকে আমরা রাত দখলের ডাক দিয়েছি, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমাদের 5 দফা দাবি অত্যন্ত ন্যায্য। তিনি এসে বললেন যে তিনি আলোচনায় আসতে চান, কিন্তু খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম, আমরা এখানে কিন্তু উপস্থিত ছিলাম,
আমরা তখন বলেছিলাম যে আপনি তো এসেইছেন, আমরা যে বিলটাও পাঠালাম যে ভিত্তিতে যে আমরা এই 5 দফা দাবি নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তো আলোচনা করতেই চাই, তাহলে এক্ষুনি কেন নয়, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই আলোচনা করতে চাই। কিন্তু আমরা দেখলাম একটা প্রেস বাইট দিয়ে এখান থেকে চলে গেলেন। কিন্তু আমরা আশাবাদী, তিনি আমাদের বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমাদের সিনিয়র হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন। তো আমাদের অভিভাবক হিসেবে মাননীয়ার কাছে এই আবেদন থাকবে যে আমরা এই মুহূর্তে এক্ষুনি আমরা কিন্তু এই অচলাবস্থা কাটাতে চাই, এবং যাতে দুপক্ষের মধ্যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে মেনটেন হয় এরকম পদ্ধতিতে আমরা এক্ষুনি আলোচনায় বসতে রাজি রয়েছি। এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু এই মেল পাঠিয়েছি। আমরা এই মেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এখানে বসে আছি, কখন এই মেল আসে, সেই মাত্র মেল আসবে আমরা এই 5 দফা দাবি এবং স্বচ্ছভাবে এই আলোচনা হবে। এই আলোচনা নিয়ে আমরা এক্ষুনি তার সাথে আলোচনার জন্য প্রস্তুত। এখানে ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।